আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই বিষয়টি জানার জন্য ভিডিওটি ওপেন করেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন, আমি ইনশাল্লাহ ভালো আছি। বিয়ের পর অধিকাংশ মেয়েরা মোটা হয়ে যায় কেন, এই বিষয়ে আজকে কিছু তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করছি ভালো লাগবে। জানুন, বাঁচতে হলে জানতে হবে। সুস্থ মনের অধিকারী একমাত্র সুন্দর মন হতে পারে। সো কথা না বলে সামনের দিকে এগোতে চাচ্ছি। সব নারীরাই বিয়ের পরপরই মোটা হতে থাকেন। কেন, কিভাবে মোটা হচ্ছে না বুঝে অনিয়ম করে শরীর আরো ভারী করে ফেলেন। আসুন কারণগুলো জেনে নিই এবং মেনে চলার চেষ্টা করে শরীরকে ফিট রাখি। নম্বর 1, সঠিক খাদ্যাভ্যাস না মানা। বিয়ের আগে আকর্ষণীয় ফিগারের অধিকারী হতে অনেক মেয়ে কঠিন ডায়েট করে বা খাদ্যাভ্যাস মেনে চলে। চর্বিযুক্ত খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ফাস্টফুড সব কিছুতেই তখন তাদের না থাকে। ওজন নিয়ন্ত্রণের জন্য সব সময় একটা তাগিদ থাকে, তবে অনেকেই বিয়ের পর এই খাদ্যাভ্যাস আর ঠিক মতো মেনে চলতে পারে না। নম্বর 2, ভাজা খাবার এবং তেল জাতীয় খাবার। বিয়ের পর বিভিন্ন দাওয়াতে গিয়ে বা বাড়িতে অতিথি এলে ভাজা খাবার এবং তেল জাতীয় খাবারগুলোই বেশি খাওয়া হয়। এ কারণে ওজন দ্রুত বেড়ে যায়। আবার অনেক মেয়ে নতুন নতুন রেসিপি রান্না করে পরিবারের লোকজনকে খাওয়াতে ভালোবাসে। এটিও ওজন বাড়ার একটি বড় কারণ। এতে কোনো সন্দেহ নেই যে পরিবারের সবাইকে ভালো ভালো খাবার খাওয়াতে ভালোই লাগে, তবে এর মানে এই নয় যে আপনাকেও সে খাবার চোখে দেখতে হবে। নম্বর 3, নিজের জন্য সময় নেই। বিয়ের পর নতুন সম্পর্ক, নতুন মানুষজন, সবকিছুর ভিড়ে নিজের জন্য সময় বের করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। তখন গুরুত্ব বদলে যায় বা অগ্রাধিকার বদলে যায়, ফলে নিজের প্রতি আর নজর দেওয়া হয় না। ব্যায়াম তো দূরের বিষয়, বিয়ের পর মোটা হয়ে যাওয়া এটি একটি বড় কারণ। আগে হয়তো ব্যায়ামের জন্য বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পালনের জন্য সময় বের করতেন, তবে বিয়ের পর এগুলো আর হয়ে ওঠে না। পরিবারের সদস্যদের সময় দিতে গিয়ে বা সংসারের কাজের ঝামেলায় নিজের জন্য আর সময় পাওয়া যায় না। মোটা হয়ে যাওয়ার ঝুঁকির কথা ভেবে তাই নিজের জন্য সময় বের করুন। খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। নম্বর 4, বাইরের খাবার। বিয়ের পর মেয়েদের ওজন বেড়ে যাওয়ার আরেকটি কারণ রান্না এড়িয়ে যাওয়া এবং বাইরের খাবার খাওয়া। অনেকেই বিয়ের পর রান্নার ক্ষেত্রে অতটা পটু থাকেন না, তখন বাইরের খাবার হয় ভরসা। বাইরের খাবার বা হোটেলের খাবারে প্রচুর তেল দেওয়া হয়। এই অস্বাস্থ্যকর খাবার ওজন বাড়িয়ে দেয়। নম্বর 5, গর্ভধারণের জন্য। গর্ভধারণের কারণে অধিকাংশ নারী ওজন বাড়িয়ে ফেলেন। গবেষণায় দেখা যায় প্রায় 10 থেকে 12 কেজি ওজন এই সময়টায় বেড়ে যায়। নম্বর 6, জন্ম নিয়ন্ত্রক পদ্ধতি। জন্ম নিয়ন্ত্রক পদ্ধতি গ্রহণ, যেমন পিল বা ইনজেকশন, এসব গ্রহণের কারণেও বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায়। নম্বর 7, নিজেদের কাছে বেশি সময় থাকতে চাওয়া। অনেক স্বামী রয়েছেন যারা বেশি সময় ধরে স্ত্রীর সঙ্গ পছন্দ করেন, যার জন্য হয়তো স্ত্রীর আর ব্যায়াম করা হয়ে ওঠে না। পরস্পরের বোঝাপড়ার জন্য এটি অবশ্যই ভালো, তবে স্বাস্থ্যকেও তো গুরুত্ব দিতে হবে। তাই স্বামীকেও উদ্বুদ্ধ করুন আপনার সঙ্গে ব্যায়াম করতে, অথবা দুজনে একত্রে কোনো জিমে ভর্তি হয়ে যেতে পারেন। নম্বর 8, আলস্য। অলস লোকেরা শুধু খায় আর ঘুমায়, শরীরকে ফিট এবং কর্মক্ষম রাখার জন্য আর কোনো কাজ করেন না। বিয়ের পর অনেকে ব্যস্ত হয়ে পড়ে, আবার অনেকে নিজের প্রতি এতই অবহেলা দেখায় যে শরীরের যত্ন নেয় না। বিয়ের পর ওজন বাড়ার বড় কারণ এই আলস্য।
প্রিয় দর্শক, আবারও কোনো জানা অজানা অথবা প্রয়োজনীয় কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।